গত 40 বছর ধরে আমি এ বাড়ির বাইরে রাত কাটাইনি। বুক দিয়ে আগলে রেখেছি এই মিত্তির বাড়িতে। আর এই সাধুচরণ মিত্তিরকে নেতা প্রমোটারের তারা খেয়ে একজন অজানা লোকের কাছে গিয়ে উঠবে না, না না না, আমি পারবো না। কিন্তু এই যে আমরা দাদু ঠাম্মা পাতালাম, তাই তো অনুমতি না নিয়েই ঢুকে এলাম। আপনারা সবাই আশীর্বাদ করলেন, বাড়ির মেয়ে মনে হচ্ছে বলে পিসি শাড়ি দিল, তারপরেও অজানাই রয়ে গেলাম। না 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 মা, উনি আসলে সেভাবে বলতে চাননি। তোমরা জানো না, এই বাড়ি ছেড়ে চলে গেলে চিল শুকনে ছিঁড়ে খাবে আমার এই মিত্তির বাড়ি। আহা, বাড়ি তো ফাঁকা হচ্ছে না, মিস্ত্রিরা কাজ করবে। আর তাছাড়া ধ্রুব আর আমি রোজ আসবো। আমি বলছি একদিন আপনাকেও নিয়ে আসবো। আর তাছাড়া 7 দিনের তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। সব থেকে বড় কথা, এই বাড়িতে মা চণ্ডীর বাস। উনি কোনো অন্যায় হতে দেবেন না, এই বাড়ি একেবারে সুরক্ষিত থাকবে। দাদু, আপনি বলুন না, বাড়িতে জল না থাকলে কি থাকা যায়? আর দেখুন এখনই কেমন দুর্গন্ধ বেরোচ্ছে। চলুন না দাদু, কিছুদিনের তো ব্যাপার। আপনারাই তো বললেন কোনোদিন এই বাড়ি থেকে বেরোননি। মনে করবেন ঘুরতে যাচ্ছেন। আমি বলছি আপনাদের খারাপ লাগবে না। ওই বাড়িতেও 2 দাদু আছে, ঠাম্মি আছে, আরো অনেকে আছে। চলুন না, এই নাতির কথা একটিবার শুনুন না দাদু। ও বাবা, মেয়েটা যখন এত করে বলছে, একটিবার শুনেই দেখো না। এক্স্যাক্টলি দাদু, এত করে রিকোয়েস্ট করছে, চলো না। আমার বাড়ির একটা ইটেও কেউ হাত দিতে পারবে না, এটা কথা দিচ্ছ তো তোমরা? আমি কথা দিচ্ছি, যে ভালো হয় তার সঙ্গে কখনো খারাপ হয় না দাদু।